সুবহানাল্লাহ, নারে তাকবীর, কোরআনের আলো আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। তাহলে আল্লাহর ইবাদতের পরে 2 নাম্বার দায়িত্ব হলো মা এবং বাবার সাথে ভালো আচরণ করা। এই কথা কি আমি বক্তা সাহেব আমার না আল্লাহর? বলুন তাহলে সন্তান হিসেবে আমার জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, একইভাবে যেই মায়ের রেহেম থেকে, যেই মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠালেন, ওই মা এবং বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ? কথা বলো, নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, তোমার মা থাকলে মায়ের সাথে ভালো আচরণ করো ফরজ। সুবহানাল্লাহ বলে। তোমার বাবা থাকলে বাবার সাথে ভালো ব্যবহার করো ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিউ, তোমার মা এবং বাবা এরা যদি তোমাকে কখনো ডাকে, তাহলে তোমার কাজ হলো তাদের ডাকে তুমি সাড়া দেওয়া। তারা যখন অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, চলতে পারে না, হাঁটতে পারে না, শুয়ে শুয়ে সন্তানকে ডাক দেয় নাম ধরে ধরে। সন্তান অনেক সময় অসহ্য হয়ে যায়, শোনার পরেও না শোনার ভান করে থাকে। এরকম কি হয় কিনা? অনেক সন্তান আবার বলে থাকে যে এই বুড়ি এত ক্যাট ক্যাট করে কেন? কথা বলেন না? আর বউদের মধ্যে তো এমনও বউ ইল্লা মাশাআল্লাহ আছে যারা পারে না শাশুড়িকে গলা টিপে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেয়। এমন একদল আছে না নাই? আমার কথা কয় না? আছে কি না? আমার বাবারা, আল্লাহ বলছেন তোমার মা যখন তোমাকে ডাকে, বাবা যখন তোমাকে ডাকে, তাদের ডাকে তুমি সাড়া দেওয়া ফরজ। তাদের ডাকে সাড়া দেওয়া কি? কথা বলুন। এবং কি তোমার মা এবং বাবা যখন তোমাকে ডাকবে, তাদের সাথে তুমি শব্দটা পর্যন্ত ব্যবহার করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, কখনো মায়ের সাথে কখনো বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে না। কারণ তুমি জানো না তোমার মায়ের কত মূল্য, তুমি জানো না তোমার বাবার কত মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরং হে সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বয়স বাড়ে, আস্তে আস্তে মানুষ বাচ্চা পোলাপানের মতো হয়ে যায়, কথা বলেন না কেন? তখন তাদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না, বরং তাদের সাথে তোমরা উত্তম উত্তম ভালো আচরণ করো। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরের মধ্যে উঠলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। কি বললেন? আমিন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আমিন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আমিন। কয়বার বলছে? আমার মনে হয় আপনারা রাগ আছেন আমার সাথে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, জবান খুলে বলতে হবে আল্লাহ রাসূল কয়বার আমিন বলছে? 3 বার। বলুন কয়বার? 3 বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবী, আপনার পিছনে আমরা জীবনে অনেক নামাজ পড়েছি, সুবহানাল্লাহ, কোনদিন আপনি নবীকে সূরা ফাতিহা শেষে আমিন বলতে শুনেছি?
মিম্বরে ওঠার সময় কোনোদিন আপনাকে 3 বার একসাথে আমিন বলতে শুনি না। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আজকে আপনি পর পর 3 বার আমিন বলছেন? কয়বার বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে আল্লাহর অভিবাহক ফেরেশতা হযরতে জিবরাইল আমিন কিছুক্ষণ আগে আগমন করেছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক। কোন ব্যক্তির? যে ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়লো না, ওই ব্যক্তির নাকটা ধুলায় মলিন হয়ে যাক। নবীজি বললেন আমিন। আমিন। কি বলছেন? আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, জিবরাইল দ্বিতীয় নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা রমজান মাস আসার পরে রোজা রাখা ফরজ, আল্লাহর হুকুম, এরপরেও ইচ্ছা করে রোজা রাখে না। এমন ভদ্রলোক কি এই শেরপুরে নাই? আছে। ও মা, এখানেও আছে নাকি? আছে। আছে? আছে। আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, আপনার উম্মতদের মধ্যে রমজান মাস আসার পরে যে সকল উম্মতগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও বিভিন্ন অজুহাত দেখায় রমজান মাসে রোজা রাখে না, তাদের নাক ও ধুলায় মলিন হয়ে যাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। 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 আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তি আপনার উম্মতের মধ্যে আছে যার ঘরে বৃদ্ধ মা আছে, যার ঘরে বৃদ্ধ বাবা আছে। সন্তান হয়ে আজীবন বাবা মা তাকে লালন পালন করে বড় করলো। আজকে সন্তান কোটি কোটি টাকার মালিক, আজকে সন্তান বড় ধরনের চাকরিওয়ালা, আজকে সন্তান বড় ধরনের সরকারি চাকরি অ্যাটেন্ড করেছে। বাড়িতে বৃদ্ধ মা বাবা, তাদের 2-1 দিন খোঁজ খবর নেওয়ার মতো সন্তানের হয় না। এমন কপাল পোড়া বদনসিব সন্তান কি আমাদের দেশে নাই? আছে কি না? কম না বেশি? আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্যে ওই উম্মত ধ্বংস হয়ে যাক যেই উম্মত তার মাকে পেল বৃদ্ধ অবস্থায় অথবা বাবাকে পেল, মা এবং বাবা দুইজনকে পাওয়ার পরেও তাদের সেবা করে, তাদের আদর করে, তাদের যত্ন করে, তাদেরকে লালন পালন করে। আপনার উম্মতদের মধ্যে যেই উম্মত আল্লাহর জান্নাত কামাই করতে পারলো না, ওই উম্মত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বলছে আমিন। কি বলছে? আমিন। কথা বলুন আমিন। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, একজন মানুষ এই দুনিয়াতে ছিলেন যার নাম ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন দোয়া করতেন, তীর ধনুক মারলে সেটা লক্ষ্য বস্তুতে পৌঁছতে হয়তো ভুল হতে পারে, কিন্তু রাসূল যদি কারোর জন্য দোয়া করে থাকে, ওই দোয়ার সাথে সাথে আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। এই জন্য আমার বাবারা, এই মজলিসে যারা যুবক আছেন, তাদের কাছে আমি বড় জোরে পায়ে হাত দিয়ে বলে যাই, বাড়িতে যদি তোমার মা বাবা থেকে থাকে, ইতিপূর্বে যদি তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে খারাপ আচরণ করে থাকো, অন্যায় আচরণ করে থাকো, তাহলে তোমার মা এবং বাবার কাছ থেকে আজকেই যায়া তুমি মাপ চায়া নাও। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রে, জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, যেই সন্তানের উপরে তার মা এবং বাবা নারাজ, কি কথা বলে না, যেই সন্তানের উপরে তার মা নারাজ, যেই সন্তানের উপরে তার বাবা নারাজ, ওই সন্তানের উপরে তোমারে আমারে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহও নারাজ। কাজে তুমি বাবা হাজী সাহেব হতে পারো, গাজী সাহেব হতে পারো, মাওলানা সাহেব হতে পারো, মুফতি সাহেব হতে পারো, পীর সাহেব বুজুর্গ লোক হইতে পারো, তোমার মা এবং বাবা এই দুইজন যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, যে আল্লাহ আরশের মালিক ওই আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। বলুন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত জাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদে যাওয়ার জন্য আপনার কাছে আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাওয়ার জন্য? জিহাদে যাওয়ার জন্য আপনার কাছে আমি এসেছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যুবক, জিহাদে যাওয়া ভালো কাজ। সুবহানাল্লাহ করিম। সুবহানাল্লাহ। জিহাদে যাওয়া কি কাজ? ভালো কাজ। শেষ করে দিচ্ছি। জিহাদে যাওয়া ভালো কাজ। তবে যুবক, তোমার কাছে জানতে চাই, তুমি যেই বাড়ি থেকে জিহাদে অংশগ্রহণ করার জন্য রওনা দিয়ে এসেছো, তোমার বাড়ি থেকে তোমার বৃদ্ধ কোনো মা এবং বাবা দুইজনের একজনও বেঁচে আছে কিনা? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার একজন বৃদ্ধ মাকে রেখে এসেছি। আমার মা যুবক অবস্থায়, জওয়ান অবস্থায় থাকতে যেমন চলাফেরা করত, আজকে আমার মা হাঁটতে পারে না, আজকে আমার মা চলতে পারে না। আজকে আমার মাকে আমি ধরে ধরে ইস্তিনজায় নিয়ে যাওয়া লাগে, মাকে ধরে ধরে আমি গোসল করিয়ে দেওয়া লাগে, মাকে ধরে ধরে আমি খাবার খাওয়িয়ে দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলুন। আমি যদি বাড়িতে না থাকি, আমার মা না খেয়ে থাকে, কারণ আমার মা হাত দিয়ে ধরতেও পারে না, খেতেও পারে, কথা বলেন, আমার মা কাউকে ডাকলে কেউ যদি তাকে এসে ধরে না উঠায়, তাহলে তিনি উঠে বসতেও পারে না। আমার মা এমন বৃদ্ধ একজন মানুষ, যেই মাকে আমি বাড়িতে রেখে এসেছি আপনার সাথে জিহাদে যাওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক রে, লক্ষ্য করে শুনে নাও, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যে তোমার মা আছে, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের আদর করো, তোমার মায়ের যত্ন করো। সুবহানাল্লাহ বলুন। তোমার মায়ের আদর যত্ন করার ফলে তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর জিহাদে যাওয়ার পরে শাহাদাত বরণ করলে যেই জান্নাত তুমি আল্লাহর কাছ থেকে লাভ করবে, তার চাইতে উত্তম জান্নাত তোমার ঘরের মধ্যে তুমি ফালায়া রেখে এসেছো। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমার নির্ধারিত সময় শেষ, এজন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই। আসলে কালকে বাড়ি থেকে রওনা দিয়ে আজকে আপনাদের এখানে এখন উপস্থিত হয়েছে, অনেক সময় লেগেছে। এজন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। কখনো এই এলাকায় আমি আসি না ইতিপূর্বে, কথায় বলায় চলায় যদি কোন রকম কষ্ট পেয়ে থাকেন,
আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। রাজি আছেন? আপনারা দোয়া করেন। আর আপনাদের জন্য একটা আমল বলে দিয়ে যাই, কথা বুঝে আসছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা, কখন? সকালবেলা ফজরের নামাজের পরে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওই ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে মারা যায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আবার একই ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে এই দোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে, মাগরিবের পর থেকে ফজরের নামাজের সময়, এই সময়ের মধ্যে যদি সে মারা যায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। শুধু তাই নয়, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি 1 বার পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বে, আল্লাহ তার মৃত্যু যন্ত্রণাকে লাঘব করে দিবে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকালবেলা 3 বার করে পড়ে, 9 বার পড়ার পরে শরীরের মধ্যে ফু দিবে, সারা দিন আল্লাহ তাকে তার নিরাপত্তার চাদরে হেফাজতে রাখবে, বলুন সুবহানাল্লাহ। এবং সন্ধ্যায় যদি কেউ পড়ে, সারা রাত্রি তার জিম্মাদারি আল্লাহর হাতে, বলুন আল্লাহু আকবার। আমল করতে রাজি আছি কি? তাহলে আমি যুবকদের কাছ থেকে ওয়াদা নিয়ে শেষ করতে চাই, যুবকরা বলো, কোনদিন মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করবা? বলো করবা? যদি করো যুবক, তোমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে যাতে করে গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি, আল্লাহ যাতে সঠিকভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিতে পারেন। অনেক সুন্দর আয়োজন হয়েছে, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হুমায়ুন কবির মোল্লা সাহেব। তিনি আমার এক আঙ্কেলের কাছাকাছি থাকেন, একসাথে চলেন, এই জন্য ওনাকেও আমি আঙ্কেল বলে সম্বোধন করি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই খেদমতকে কবুল করুন, যাতে করে আরো বেশি বেশি এমন আয়োজন করতে পারে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কোন এক সময় আবার দেখা হবে কোরআনের এই ময়দানে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই এলাকার সকল কবরবাসীর কবর আযাব আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় মাফ করে দেন, পড়ি আমিন।